জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত রামাত সাধনা থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব এই রামাত সাধনার ষষ্ঠ দিনে পৃষ্ঠা সংখ্যা 91 এর কিছু অংশ থেকে 92 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর যখন যে ভাব নিয়ে থাকতেন আর যে সাধনা করতেন সেই সময় তার কাছে সেই ভাবেরই লোকজনের আনাগোনা বেড়ে যেত। এখন ঠাকুর রামাত সাধনা করছেন, রামের সাধনা করছেন। এখন ঠাকুরের কাছে যত এইসব রাম ভক্ত বৈষ্ণব সন্ন্যাসী সাধুদের আনাগোনা। এদেরই মধ্যে একজন হলেন জটাধারী সাধু। তিনি রামচন্দ্রের মন্ত্রে দীক্ষিত। তার কাছে পিতলে গঠিত একটি রামলালা অর্থাৎ ছোট রামের মূর্তি আছে। সেইটি ওই রামলালার ওই জটাধারী সাধুর কাছে নানান আবদার করে, এটা দাও ওটা দাও, এই খাবো সেই খাবো। জটাধারী যা ভিক্ষান্ন পান সেই দিয়েই ভোগ লাগান, সেই ভোগ রামলালাকেও দেন, তারপর নিজেও খান। এই দেখে ঠাকুর তার প্রতিও যথেষ্ট নজর দিলেন, দেখলেন যে ঠাকুর তাকে খেয়াল করছেন। কিন্তু ঠাকুর জটাধারীকে খেয়াল করলে কি হবে, এদিকে রামলালা আবার ঠাকুরকে খেয়াল করছেন। ঠাকুরের দিকে তার পদ্ম পলাশের মতো চোখ দুটো দিয়ে পিটপিট পিটপিট করে দেখছেন। এইবারে ঠাকুরের সঙ্গে রামলালার খেলা জমে গেছে। আমরা দেখব সেই অংশটি কিরকম কি হয়। এতদিন যাবৎ জটাধারীর কাছেই সেবা পেয়ে আসছেন রামলালা। জটাধারী ভিক্ষা করে যেটুকু যা পেতেন সেই দিয়ে নিজে আগে রামলালাকে ভোগ দিতেন, তারপর নিজে সেটি সেবা করতেন। এরপর ঠাকুরের কাছে আসার পর এই দেখব তার এই রামলালার একটু অন্যরকম ব্যবহার পাল্টে গেছে। কি হয়েছে সেটি আমরা দেখব। এই রামলালা এখন আর কিন্তু পিতলের মূর্তি নেই। সাধনার চোটে ভাবের আবেশে এই পিতল মূর্তি কিন্তু এখন সচল মূর্তিতে পরিণত হয়েছেন। সেই অংশটি আজকে আমরা পাঠ করব। সাধুর উপরে প্রভু অতি যত্নবান, সেবা যোগ্য ভান্ডার আদি দুবেলা যোগান। সুঠাম সেবাল রাম দুর্বাদল বর্ণ, কনক কুণ্ডলে সুশোভিত দুটো কর্ণ। গলায় মতির হারে অঙ্গ সুশোভন, মধুময় বাল চেষ্টা মন বিরঞ্জন। অপার ভাবের ভাবি প্রভু ভাবময়, ব্যাপারে বাৎসল্য ভাবে ভরিল হৃদয়। বাল রাম মন্ত্র দীক্ষা লইবার তরে, একদিন প্রভু দেব কহেন সাধুরে। শুনি সাধু জটাধারী ভারী আনন্দিত, বালরাম মন্ত্রে কইল প্রভুরে দীক্ষিত। প্রভুর পড়িল প্রীতি সাধুর ঠাকুরে, পরস্পর ঘনিষ্ঠতা দিনে দিনে বাড়ে। পাকিয়া পীড়িত উঠে গেল এত দূর, প্রভুর ছাওয়াল হইল সাধুর ঠাকুর। সদা কাছে আগে পিছে প্রভু কোলে কাকে, সাধুর নিকটে নাহি পূর্ববৎ থাকে। খাবারও সময়ে সাধু ডাকিয়া না পায়, প্রভুর মন্দির থেকে ধরে নিয়ে যায়। না মানে নিষেধ বাক্য শত তিরস্কারে, বরঞ্চ শুনিয়া কত মুখ ভঙ্গি করে। বলে আরে তোমার নিকটে নাহি রব, খেলাধুলা খাওয়া মাখা এখানে করিব। ঠাকুরের প্রতি ছিল সাধুর যে প্রেম, যথার্থ খাদ শূন্য যেন নিকশিত হেম। খাঁটি ভালোবাসা প্রেম নহে স্বার্থ সুখ, প্রেমাস্পদে তাই দেয় যাহে তার সুখ। প্রভুদেবে রামলালা করি সমর্পণ, বলে রহ রামলালা যাহা তোর মন। বিরাগ জনিত প্রেম ফুলেরও সৌরভ, ব্রজ গোপিকার গাপ্য অতীব দুর্লভ। ঠাকুর এই জটাধারী সাধুকে তার যা যা দুবেলা ভান্ডার যা দরকার লাগতো সেগুলি ঠিক ঠিক ভাবে পাঠাতেন, এবং সেইগুলো দিয়ে ওই জটাধারী সাধু নিজে ওই বালরামের রামলালার ভোগ লাগাতো এবং নিজেও তাতে সেবা করত। এইরকম ভাবেই দিন যাচ্ছিল। ঠাকুর তাদেরকে নিবিষ্ট ভাবে দেখতে দেখতে ঠাকুর ইচ্ছা করেছেন যে তিনিও ওই বলরাম মন্ত্রে দীক্ষা নেবেন। সেইটি শুনে জটাধারী সাধুর খুব আনন্দ হয়েছে। একদিন তিনি তাকে ওই বালরাম মন্ত্রে দীক্ষা দিলেন। বালরাম মন্ত্রে দীক্ষা পাওয়ার পর ঠাকুরের
কি হলো না, সাধুর উপরে খুব প্রীতি বেড়ে গেল, আর দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও খুব বেড়ে গেল। তাদের ঘনিষ্ঠতা এতদূর বেড়ে গেল যে প্রভুর ছাওয়াল হইল সাধুর ঠাকুর। সাধুর যে ঠাকুর ছিল, যাকে তিনি এতদিন সেবা করে এসেছেন, পুজো করে এসেছেন, সেই রামলালা এখন ঠাকুরের ছাওয়াল হয়ে গেল, আমাদের রামকৃষ্ণদেবের ছাওয়াল হয়ে গেল। সদা কাছে আগে পিছে কভু কোলে কাখে সাধুর নিকটে নাহি পূর্বপদ থাকে। আগে সাধুর কোথায় কিরকম থাকতো, তার কাছে আগে পিঠে কোলে কাখে করে থাকতো, জ্বালাতন করতো, এটা দাও ওটা দাও, এ খাবো ও খাবো করতো। কিন্তু এখন আর আগের মতো সেই সাধুর কাছে থাকে না। খাওয়ার সময় পর্যন্ত তাকে ডেকে ডেকে পাওয়া যায় না, তিনি ছুটে চলে আসছেন এই মন্দিরের কাছে, রামকৃষ্ণদেবের কাছে থেকে যাচ্ছেন। সাধু বারবার ডেকে ডেকে তাকে ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় তিরস্কার করে, তোকে এতবার বলছি তুই ওখানে যাস না, আবার কেন যাস? এই শুনেও সে তো কোনো কথা শোনেই না, উল্টে নানান রকম মুখভঙ্গি করে, মুখ বেজার করে থাকে, তার রাগ হয়। রামলালা সেই রাগ করে মুখ ভার করে বসে থাকে, বলে যে তোমার কাছে আমি অত যাব না, তুমি এত বকাঝকা করছো, আমি এখানেই খেলাধুলা করবো, এই রামকৃষ্ণদেবের কাছেই থাকবো, খাবো, শোবো। ঠাকুরকে এই জটাধারী সাধু এত ভালোবেসেছিলেন, আর যদি কাউকে স্বার্থশূন্য ভালোবাসা যায় তাহলে তার যাতে সুখ হয়, যাতে ভালো হয়, সেটাই সে করতে চায়। সুতরাং এই রামলালাকে এত ভালোবেসেছেন, ঠাকুরকে এত ভালোবেসেছেন, এই রামলালা যদি ঠাকুরের কাছে থেকে সুখে থাকে, ভালো থাকে, আনন্দে থাকে, তাই জটাধারী সাধু কি করলেন, রামলালাকে বললেন, নাও তোমার যখন এতই থাকার এখানে ইচ্ছা, নাও ঠাকুর তুমি এই রামলালাকে তোমার ছাওয়াল করে রেখে দাও, বলে রামলালাকে ঠাকুরের কাছে দিয়ে দিলেন। রামলালা ঠাকুরের কাছে রয়ে গেল। আজকের পাঠ আমাদের এতটুকুই রইল। আগামী দিনে আমরা পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।